আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফরিন কুকিং চ্যানেল। আজকে আমরা তৈরি করব ফালুদা। ফালুদা তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা পাত্রে রাখা ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব জেলি পাউডার এবং চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে জেলিটা ঠান্ডা করার জন্য আমরা একটা পাত্রে ঢেলে নিব। ফ্রিজের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিব যেন জেলিটা শক্ত হয়ে যায়। জেলিটা ঠান্ডা হতে হতে আমরা একটা পাত্রে নিয়ে নিব দুধ। কিছুক্ষণ জাল করার পরে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু পরিমাণ চিনি দিয়ে দিবেন। আমি একটু কমই পছন্দ করি তাই আমি একটু কম দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে কাস্টার্ড পাউডার পানিতে গুলিয়েও দিতে পারেন। আমি সরাসরি দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। ঘন হয়ে আসলে আমাদের কাস্টার্ড তৈরি হয়ে গেছে। এখন আমরা একটি পাত্রে সাবুদানা এবং নুডলস হালকা জর্দা রং দিয়ে সিদ্ধ করে নিব। জেলোগুলা ফ্রিজে রাখার পর ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এটি স্কয়ার শেপে কেটে নিব। জেলিগুলো কাটা শেষ হয়ে গেলে এখন আমরা তৈরি করে নিব ফালুদা। তার জন্য প্রথমে আমরা নিয়ে নিব একটি গ্লাসের মধ্যে কাস্টার্ড। তারপরে দিয়ে দেব আনারের দানা। তারপরে দিয়ে দিচ্ছি আনারের দানার উপরে জেলি। তারপরে দিয়ে দিব কুচি করে রাখা আপেল। তারপর উপর দিয়ে আবার দিয়ে দিব কাস্টার্ড। তারপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস এবং সাবু। তারপরে আবার দিয়ে দিচ্ছি আনারের দানা। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আপেল। তারপরে দিয়ে দিব জেলি। তারপরে দিয়ে দিচ্ছি উপর দিয়ে আবারও কাস্টার্ড। কাস্টার্ডের পরিমাণটা আমি এখানে একটু বেশি রেখেছি। তারপরে দিয়ে দিব আইসক্রিম। আইসক্রিম দেওয়া হয়ে গেলেই তৈরি আমাদের ফালুদা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।